মত বা দলকে প্রাধান্য না দিয়ে আমাদের প্রাধান্য থাকবে একটাই, কীভাবে আমরা দেবীগঞ্জকে উন্নয়ন করব, বাংলাদেশের মানচিত্রে দেবীগঞ্জ উপজেলা একটা শ্রেষ্ঠ উপজেলা হিসেবে পরিণত করব। আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছি এবং ইতিমধ্যে অর্থমন্ত্রীকে বলেছি যে আমার সর্বপ্রথম দাবি হচ্ছে দেবীগঞ্জে ইকোনমিক জোন তৈরি করতে হবে। আমরা দেবীগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির ক্ষেত্রে, দেবীগঞ্জের উন্নয়নের ক্ষেত্রে আমরা দল মত ধর্ম বর্ণ সবাই আমরা এক এবং সবাই আমরা ঐক্যবদ্ধ। আমি যেমন নির্বাচিত হওয়ার পরেই কিন্তু আমি আমার যখন দেবীগঞ্জ বদায় গিয়েছিলাম সেখানে কিন্তু আমি একটি বিষয় সবাইকে অবগত করেছি, কে আমাকে ভোট দিল কে ভোট দিল না এটা কিন্তু এখন আমার কাছে আর কোনো বিষয় নয়। আমার কাছে বিষয় এই দেবীগঞ্জ বোধহয় 4,17,000 ভোটার আছে। আমি মনে করি প্রত্যেকটি ভোটারের ভোটে নির্বাচিত হয়েছি এবং সেক্ষেত্রে আমি যেহেতু এইভাবে যেহেতু অতএব আমি কোনো নির্দিষ্ট দলের এমপি বা মন্ত্রী নই, আমি জনগণের মন্ত্রী। 4,17,000 যে ভোটারে আমি এমপি এবং মন্ত্রী। আমি মনে করি দেবীগঞ্জ বোধহয় যত জনসাধারণ বসবাস করে আমি প্রত্যেকেরই জনপ্রতিনিধি এবং আমি সবাইকে সেই চোখে সেই দৃষ্টিতে দেখার চেষ্টা করব। এটাই কিন্তু আমার কমিটমেন্টের ভিতরে আছে। আশা করব সেটা আমি আগামী দিনে সেটা আমি আপনাদের সেটা আমি দৃশ্যমান হিসেবে আমি প্রমাণ করে ছাড়ব। পঞ্চগড়ের উন্নয়নের ক্ষেত্রে, দেবীগঞ্জের উন্নয়নের ক্ষেত্রে আমরা মত বা দলকে প্রাধান্য না দিয়ে আমাদের প্রাধান্য থাকবে একটাই, কীভাবে আমরা দেবীগঞ্জকে উন্নয়ন করব, দেবীগঞ্জকে সামনে দিয়ে এগিয়ে যাব, বাংলাদেশের মানচিত্রে দেবীগঞ্জ উপজেলা একটা শ্রেষ্ঠ উপজেলা হিসেবে পরিণত করব। দেবদারু তোলা আমাদের রাজনীতির একটা বিশেষ করে সেখানে মিটিং মিছিল বা একটা আড্ডাখানা ছিল, সেই দেবদারু তোলায় কিন্তু এখন আর সেই দেবদারু তোলা নাই। আমি কিন্তু ইতিমধ্যেই আমাদের যেদিন আমি গিয়েছিলাম দ্বিতীয়বার সেদিন কিন্তু আমার ইউনো মহোদয়কে ডেকে সেইখানে কিন্তু আমাদের যেইখানে এখন আমাদের আইটি সেন্টারটা হচ্ছে সেখানে আমাদের ওই মাঠের পাশে সেইখানে কিন্তু আমি ইতিমধ্যে জায়গা নির্ধারণ করে দিয়েছি। আশা করব সেইখানে আমাদের বাস টার্মিনাল সেইখানে নির্মাণ হবে ইনশাআল্লাহ। এখানে আমাদের কতিপয় আমাদের দেবীগঞ্জবাসীর মধ্যে একটা ভুল ধারণা ছিল। কেউ হয়তো বলছে আমরা মাঠের জায়গা দখল করে করব, কেউ হয়তো বলছে এখানে আবাসিক এলাকা ভিতরে করব। আমি কিন্তু সেদিন ইঞ্জিনিয়ার নিয়ে গেছিলাম, সেখানে কিন্তু সেই বাস স্ট্যান্ডটা কিন্তু আধুনিক বাস স্ট্যান্ড হবে এবং সেটা ঘেরা থাকবে ইট দিয়ে। সেইখানে ওই পাশে আমাদের মাঠেও ওইদিকে কোনো প্রভাব পড়বে না এবং সেখানেতে আমাদের স্থানীয় বসবাস যারা করে কলেজ পায় তাদের উপর কোনো প্রভাব পড়বে না। সেই হিসাবে কিন্তু আমরা জিনিসটাকে সেভাবে তৈরি করার চেষ্টা করছি। আগামী দিনে এইটাও একটা দেবীগঞ্জের মাইলফলক তৈরি হবে ইনশাআল্লাহ। আমার লক্ষ্য হচ্ছে এইটাই যে দেবীগঞ্জকে একটা বিশেষ করে পর্যটনের এলাকা একটা শুরু করা আর কি। যেমন দেবীগঞ্জটা আসলে এমন একটা জায়গায় আপনারা খেয়াল করবেন, নীলফামারী শহর থেকে যত দূরত্ব, ঠাকুরগাঁও শহর থেকে যত দূরত্ব, পঞ্চগড় শহর থেকে যত দূরত্ব, এমনকি ভারত থেকে যত দূরত্ব, সেই জায়গায় সব দিক দিয়ে দেবীগঞ্জ থেকে অনেকটা মধ্যবর্তী জায়গা, সেন্ট্রাল জায়গা। এইটা চিন্তা করেই আমি কিন্তু এই যে দীর্ঘদিন প্রত্যাশিত ইকোনমিক জোন, আমি আজকেও সেখানে আমাদের যেহেতু গতকালকে আমাদের পঞ্চগড়ের ডিসি পরিবর্তন হয়েছে, আপনারা নিশ্চয়ই জানেন দেবীগঞ্জের ইউনো পরিবর্তন হয়েছে, সেক্ষেত্রে তারপরও আমি সেই ইউনো ডিসিকে বলেছিলাম আমাকে দ্রুততার সঙ্গে এই যে ইকোনমিক জোনের যে পেপারসগুলো আছে সেইগুলো আমাকে দিতে হবে। কারণ আমি অতি অল্প সময়ের ভিতরে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছি এবং ইতিমধ্যে অর্থমন্ত্রীকে বলেছি যে আমার সর্বপ্রথম দাবি হচ্ছে দেবীগঞ্জে ইকোনমিক জোন তৈরি করতে হবে। প্রশাসনকে আমি একটা বিষয়ে আমি আশ্বস্ত করেছি, সেই মাদক কারবারি বা মাদক গ্রহণ করে সে যেই হোক, সে যদি আমার ভাইও হয় তার ক্ষেত্রে আমি জিরো টলারেন্স। আপনি গ্রেপ্তার করবেন এবং এমন মামলা দিবেন যেন আগামী 6 দিন সে জেলখানাতে ছাড়া না পায়। এটা হচ্ছে আমার কমিটমেন্ট। দলীয় প্রভাব প্রতিপদ দেখে জমি দখল, ভূমি দখল, দোকান দখল, এইসব বিষয়ে আমি আমার ব্যক্তিগতভাবে অভিমত হচ্ছে এটাই, সেই সুযোগটা আর আমি দেবীগঞ্জে চাই না। কারণ আমি একটা বিশ্বাস করি যে আগামী 5 বছর পর আবার কিন্তু দেবীগঞ্জের জনগণের সামনে আমাকে দাঁড়াতে হবে। কাজেই এমন কোনো কৃতকর্ম করতে চাই না যার জন্য আগামী 5 বছর পরে জনগণের সামনে গেলে আমাকে খালি হাতে ফিরে আসতে হয়। দেবীগঞ্জ থেকে যেন কানা করি আমার পকেটে না ঢুকে, এইরকম মানসিকতা নিয়ে কিন্তু আমি দেবীগঞ্জের আগামী দিনে আপনাদের সহযোগিতা নিয়ে, আপনাদের পরামর্শ নিয়ে আমি দেবীগঞ্জকে উন্নয়নের দিকে এগিয়ে নিতে চাই। আমি আশা করব
মহান রব্বুল আলামিন আমার এই কমিটমেন্ট থেকে রক্ষা করার জন্য আমাকে তৌফিক দান করেন।